অন্যদিকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, সিঙ্গুরে একটি হাসপাতাল পরিদর্শন করতে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে হাসপাতালে পৌঁছে তিনি একেবারে রণংদেহী মুডে চলে এলেন। কেন? আমিও মহিলা, কিন্তু আপনাদের উপর সহানুভূতি নিয়েই বলছি। মা বোনেরা এখানে আসেন, আপনারা আলট্রাসোনোগ্রাফি করতে আসেন তো? এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিনটা সাভারের 2017-তে এক্সপায়ার করে গেছে। এখানকার রিপোর্টটা রিপোর্ট আমরা কাগজ দেখিয়েছি। ইচ্ছে করে এইখানে এইটা চালাচ্ছে, আপনাদেরকে ফেক রিপোর্ট দিচ্ছে। বাচ্চা বড় হয়ে গেছে, কিছু নেই, মেশিনটাই কাজ করে না। সেটা তো আমরা পাবলিক জানি না। মেশিনটা কাজ করে না 2017 থেকে। আপনাদের মেয়েদের সাথে সর্বনাশ করেছে, আপনাদের কত মহিলাদের সাথে সর্বনাশ করেছে। তুমি একদম করাবে না এখানে। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, আমরা যেমনটা শুনছি, লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে মেয়াদ উত্তীর্ণ ইউএসজি মেশিন হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে? আলট্রাসোনোগ্রাফি করতে আসেন তো? প্রিয়াঙ্কা, দেখো, আজ যখন রবিবার যখন প্রচারে আসেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনি সিঙ্গুরে বেশ কিছু জায়গায় তিনি প্রচার করার পর তিনি গ্রামীণ হাসপাতালে যান। তিনি সরাসরি এই হাসপাতালে গিয়ে যে এমার্জেন্সি যেখানে চিকিৎসা হবে ও নার্সরা যেখানে বসেন সেই ঘরে তিনি ঢোকেন এবং রীতিমতো হুঙ্কার দেন, রণংদেহী চেহারা নেন। তিনি রীতিমতো দুজন ডাক্তারকে দাঁড়া করিয়ে তিনি সেখানে তাদেরকে বলেন যে মেশিন দিয়ে আলট্রাসোনোগ্রাফি করা হয়, অর্থাৎ প্রসূতি মা এবং শিশু স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করায়, এটা 2017 সালে তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মানুষ নিয়োগী নামে যে এই পিপিপি মডেল, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে পিপিপি মডেল প্রত্যেকটা গ্রামীণ হাসপাতালে চলে, যেখানে মলমূত্র রোগীর সব পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করা হয়, সেই পিপিপি যে মডেলে যে এই আলট্রাসোনোগ্রাফি যে মেশিন সরবরাহ করেছিলেন মানুষ নিয়োগী, তিনি 2017 সালের পর থেকে তিনি পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী এই মেশিনের কোনো রিনিউ করাননি। ফলে সেই রিনিউ করেননি, অথচ সেই মেশিন দিয়ে কি করে চিকিৎসা পরিষেবা হচ্ছে এই নিয়ে তিনি বারবার প্রশ্ন তোলেন। তিনি জানান যে এটা সম্পূর্ণ বেআইনি, ইলিগালি ভাবে করা হচ্ছে। বেশ বেশ রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে বেনিয়মের অভিযোগ তিনি তুলছেন, বেনিয়মের অভিযোগে বিএমওইচকেও ফোন করেন লকেট চট্টোপাধ্যায়। কি কথোপকথন হয়েছে শোনাবো আপনাদের। ভুল রিপোর্ট আমরা কাগজ দেখিয়েছি। আপনাদের তো পুলিশ কেস করব, কোর্ট কেস কি আপনারা বন্ধ করেননি কেন? তাহলে কি করে আপনারা তাহলে চালাচ্ছেন 2017 এক্সপায়ার করা মেশিনটা, যেখানে মায়েদের ভ্রূণ নির্ধারণ হচ্ছে? পুরো মায়েরা আসছে এখানে গ্রামীণ হসপিটালে। আপনারা লিখে দিতে পারতেন যে এখানে ইউএসজি মেশিন এক্সপায়ার করে গেছে, আমরা করছি না। আপনাদের প্রত্যেকে অ্যারেস্ট করবে, নন বেলেবল অ্যারেস্ট হবে। আপনারা যে করেছে সেও ক্রিমিনাল, যে ব্যবহার করাচ্ছে, যে মা বোনেদের সামনে থেকে ইউএসজি করাচ্ছে, সেও একটা বড় ক্রিমিনাল, কারণ সে সামনে অন্যায়টা হতে দিচ্ছে। কেন প্রতিবাদ করেননি আপনারা? জানিয়েছেন ডিস্ট্রিক্টে, তারপরে সর্বনাশ করবেন। ডিস্ট্রিক্টে জানিয়েছেন, ডিস্ট্রিক্ট অথরিটি করছে না বলে আপনারা করে যাবেন। স্টপ করেননি কেন? রানার কাছে আবারও যাব। রানা, আমরা শুনলাম যে বেনিয়মের অভিযোগ করে বিএমওইচকে ফোন করলেন লকেট চট্টোপাধ্যায় এবং তিনি পুলিশে অভিযোগ করার হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন। সেক্ষেত্রে তারপরে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখো, এই নিয়ে কিন্তু আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মল্লিকের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে হ্যাঁ, এটা 2017 সালে রিনিউয়ালের ডেট ছিল। এই যে মানস নিয়োগী, তিনি কিন্তু একটি হাইকোর্টে কেস একটা মামলা চলছে, ফলে এইটা নিয়ে তার ওই মেশিনটা কিন্তু রিনিউ করা হয়নি। কিন্তু মেশিনটা কিন্তু কোনোভাবেই খারাপ না, যেহেতু এই ধরনের যে প্রসূতি মায়েদের যে ধরনের মেডিকেল টেস্ট করা হয় সেটা কিন্তু মেশিনের কোনো এক্সপায়ার ডেট থাকে না, কিন্তু রিনিউ করাটা প্রতি 5 বছর অন্তর, সেটাই কিন্তু মানস নিয়োগী করেননি। এই অভিযোগ বেশ, অর্থাৎ হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে মেশিনের কোনো এক্সপায়ারি ডেট থাকে না, মডেলটি পুরনো। কি বলা হচ্ছে সিএমওইচের তরফ থেকে শোনাবো আপনাদের। ওইখানে পিপিপি মডেলে চলে ইউএসজি। এবার ওরা 2017 পর মেশিনের রিনিউয়াল করায়নি। গত সপ্তাহে এটা নজরে এসছে। এবারে আমাদের ডিস্ট্রিক্ট আপনার মিটিং এ করে তারপর যে আইনানুগ ব্যবস্থা তাদের এগেন্সটে যে যারা চালাচ্ছে তাদের এগেন্সটে ব্যবস্থা হবে। প্রথমে তাদের ফোকাস করতে হয় কেন এটা রিনিউয়াল, মেশিনের রিনিউয়ালটা হয়নি। মেশিনের কোনো এক্সপায়ারি হয় না, হ্যাঁ, মেশিনের রিনিউয়ালটা হয় না। এটা পিসিবি নিতে লাইসেন্স লাগে, সেইটা রিনিউয়ালটা করে না। আইন যেটা আছে, আইনে যদি কেউ না করে তার এগেন্সটে কেস করতে হয়। এবারে যারা চালাচ্ছে তার এগেন্সটে যদি ও কোনো সন্তোষজনক জবাব না দিতে পারে তার এগেন্সটে কোর্টে বা থানায় এফআইআর করতে হবে আমাদের। কিন্তু তার সঙ্গে মায়েদের শারীরিক কোনো ক্ষতি আর একদমই নেই, কারণ এখানে লিগালি কোনো একজন সনোলজিস্ট যে ডাক্তারবাবু, যিনি নাকি কোয়ালিফাইড ডাক্তারবাবু, তারা এই রিপোর্টটা করছে।
সিএম ওয়াইস তিনি আশ্বাস দিলেন যে গর্ভবতী মহিলাদের শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না এর জেরে। তবে এই ঘটনার পরেই তো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2017-তে এক্সপায়ার করে গেছে। এখানে একটা ইউএসজি মেশিন আছে, আলট্রাসোনোগ্রাফি মেশিন, পিএনডিটি লাইসেন্স নেই, 17 সালে শেষ হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে। 22-এ রিনিউয়াল ছিল, করা হয়নি, রিপোর্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু রিপোর্টটা ফেক। একটা সরকারি হসপিটাল, কত 9/6 দেখুন স্বাস্থ্যতে হচ্ছে এখানে সিঙ্গুর এবং হরিপালে, এবং আমাদের পুলিশে আমাদের এফআইআর ছবে, এবং যারা যারা এর মধ্যে এতদিন ধরে যারা যারা যুক্ত ছিলেন, যারা যারা মা বোনেদের জেনে শুনেও এগুলো করিয়েছে, তাদের অ্যারেস্ট হবে নন বেলেবেলে। এমপি হওয়ার পর থেকেই উনি মিথ্যার বেসাতি নিয়েছে, এটা জেনে রাখুন, সর্বৈব মিথ্যা। এবং জেনে রাখবেন যে উনি এটা ভোটের প্রাককালে এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। এরকম কোনো ঘটনা হয়নি, না, এরকম কোনো ঘটনা হয়নি।